তাহলে আমরা গত ক্লাসে করছিলাম হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা আমাদের বিবিএ বা বিবিএস থার্ড ইয়ারে আছে, বিবিএ ফোর্থ ইয়ারে আছে, আর বিবিএ ফাইনাল ইয়ারে আছে। তাহলে গত ক্লাসে আমরা চ্যাপ্টার 1 ক্লাস 1 নাম্বার ক্লাস করছিলাম এই চ্যাপ্টারের। প্রথম ক্লাস এই চ্যাপ্টারে আমরা কোন পর্যন্ত করছিলাম? 1 নাম্বার ক্লাসে কত পর্যন্ত করা হয়েছিল আমাদের? 1 নাম্বার ক্লাসে আমরা মনে নাই কারোর? 3 নাম্বার 4 নাম্বার করছিলাম, 5 নাম্বার 1 থেকে 5 পর্যন্ত করা হয়েছিল মানে 1 নাম্বার ক্লাসে। বলেন 1 থেকে 5 পর্যন্ত করা হয়েছিল কিনা? স্যার আমরা তো পাই নাই। আচ্ছা, ভিডিও আজকে দিব, দেখেন। আচ্ছা 1 থেকে 5 পর্যন্ত করছিলাম। এই চ্যাপ্টারটা আমরা আগেও করছিলাম, দেখেন একই সব। তাহলে গত ক্লাসে আমরা করছিলাম হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট চ্যাপ্টার। গত ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত করছিলাম, আজকে আমরা 6 নাম্বারটা করি। দেখেন, ফ্রম দা ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ইও কিউ। তাহলে ইও কিউ মানে হচ্ছে ইকোনমিক্স অর্ডার কোয়ান্টিটি। তাহলে এই ক্লাসটা ভালো বোঝার জন্য গত ক্লাসটা অবশ্যই সবারকে দেখতে হবে। আগে গত ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা আবার রেকর্ড দেখেন। রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল, এভারেজ স্টক লেভেল, ডেঞ্জার লেভেল। আর এটা বুঝলে পরে দেখবো গত ক্লাসটা অনেক সহজ হয়ে গেছে, সমস্যা হওয়ার কথা না। তাহলে লিড টাইম এভারেজ লিড টাইম হচ্ছে আমাদের 10 days। এভারেজ মানে হচ্ছে এটা হচ্ছে এভারেজ এর আরেকটা নাম হচ্ছে নরমাল লিড টাইম। তাহলে নরমাল লিড টাইম হচ্ছে স্বাভাবিকভাবে হবে হলো 10 দিন, ম্যাক্সিমাম হচ্ছে 15 days, মিনিমাম হচ্ছে 6 দিন, আর ম্যাক্সিমাম ইমার্জেন্সি পার্সেস হচ্ছে 4 days। তাহলে আমাদের নিচে বলছে কনজামশন এভারেজ 25 ইউনিট পার ডে, প্রতিদিন আমাদের ব্যবহার হয়েছে হলো 25 ইউনিট করে। ম্যাক্সিমাম ইউজেস হবে হলো 30 ইউনিট, মানে স্বাভাবিকভাবে ব্যবহার হবে নর্মাল ভাবে ব্যবহার হবে আমাদের 25 ইউনিট। ম্যাক্সিমাম যদি আমরা সর্বোচ্চ ব্যবহার করি তাহলে হবে 30 ইউনিট। আর অ্যানুয়াল কনজাম্পশন আমাদের দেওয়া আছে কত, দেখো অ্যানুয়াল কনজাম্পশন হচ্ছে আমাদের ইও কিউ এর আমরা একটা সূত্র শিখছিলাম। ইও কিউ এর সূত্রটা কি বলো শাকিলা? ইও কিউ, ইও 2AO ডিভাইডেড সি টু রুট এ ও ডিভাইডেড হচ্ছে সি। তাহলে আমরা শিখছিলাম এ সমান অ্যানুয়াল কনজাম্পশন। তাহলে এই যে অ্যানুয়াল কনজাম্পশন আমাদের দেওয়া আছে হলো 10,000 ইউনিট। ও সমান অর্ডারিং কস্ট, তাহলে অর্ডারিং কস্ট আমাদের দেওয়া আছে এই যে দেখো 30 টাকা। আর সি সমান ক্যারিং কস্ট, তাহলে ক্যারিং কস্টও দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট চাইছে কি ইও কিউ। তাহলে ইও কিউ লিখে আমরা এই সূত্রটা বসাবো। বসানোর পরে কি করব, জাস্ট মানগুলা খালি বসাবো। 2 এর অ্যানুয়াল কনজাম্পশন হচ্ছে আমাদের 10,000। তাহলে অ্যানুয়াল কনজাম্পশন 10,000 লিখবো, ইন্টু অর্ডারিং কস্ট হচ্ছে 30, আর তাকে ভাগ দিব কত দিয়ে? ভাগ করবো হচ্ছে ক্যারিং কস্ট হলো 10 দিয়ে। তাহলে ইও কিউ এর সূত্রটা এই যে দেখো এখানে করে দিছি আমি, পুরো আমি এখানে করে রাখছি, তোমরা সমাধান বের করে যে উত্তর আসছিল আমাদের 245 ইউনিট। তাহলে সবাই কি করবে? ইও কিউ সমান সমান রুট টু এ ও ডিভাইডেড সি। এতে অ্যানুয়াল কনজাম্পশন এই যে 10,000 ইউনিট দেওয়া ছিল, এনে বসাইলাম। ও সমান অর্ডারিং কস্ট হলো আমাদের 30, আর ক্যারিং কস্ট হলো আমাদের 10, নিয়ে ক্যালকুলেশন করলে এখানে হয়ে যাবে। এটা কি বুঝছো উষা? জি স্যার। আচ্ছা, 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের কি চাইছে? 2 নাম্বার চাইছে রিঅর্ডার লেভেল। তাহলে রিঅর্ডার লেভেল সমান সমান হচ্ছে ম্যাক্সিমাম ইউজেস ম্যাক্সিমাম লিড টাইম। রিঅর্ডার লেভেল ম্যাক্সিমাম ইউজেস ম্যাক্সিমাম লিড টাইম। তাহলে ম্যাক্সিমাম ইউজেস এর কথা আমাদের কোশ্চেনে একটা বলা আছে, দেখো ম্যাক্সিমাম ইউজেস। তাহলে ম্যাক্সিমাম ইউজেস স্যার আজকের ভলিউম অনেক আস্তে, একটু জোরে বলবেন। জি সবার স্যার, কাছে আজকে অনেক আস্তে শোনা যাচ্ছে। সবার কাছে কি একই শোনা যাচ্ছে?
না স্যার জোরেই শোনা যাচ্ছে। স্যার ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার। ম্যাক্সিমাম ইউজেস, ম্যাক্সিমাম লিড টাইম। তাহলে ম্যাক্সিমাম ইউজেস হচ্ছে আমাদের কত ইউনিট বলা দিছে। তাহলে 30 ম্যাক্সিমাম মিনিট। ইউজেস হচ্ছে 30 ইউনিট। আর ম্যাক্সিমাম লিড টাইম, এই যে লিড টাইম দেওয়া আছে, এভারেজ লিড টাইম দেওয়া আছে, ম্যাক্সিমাম দেওয়া আছে, মিনিমাম দেওয়া আছে। তাহলে আমাদের দরকার হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম ইউনিট হচ্ছে আমাদের 30, আর ম্যাক্সিমাম লিড টাইম হচ্ছে আমাদের কত, 15। তাহলে 30 ইন্টু 15। তাহলে আমাদের কি হবে, রিঅর্ডার লেভেলের সূত্রটা হবে। দেখো, রিঅর্ডার লেভেল ম্যাক্সিমাম ইউজেস ম্যাক্সিমাম লিড টাইম, তাহলে 30 ইন্টু 15, তাহলে 450 ইউনিট। একদম সহজ, কিন্তু চার পাঁচটা সূত্র পড়লে আমাদের একদম সিম্পল চ্যাপ্টারটা। তারপরে আমাদের কি বলছে দেখো, রিঅর্ডার লেভেল গেল, তারপরে ম্যাক্সিমাম স্টক লেভেল। তাহলে ম্যাক্সিমাম স্টক লেভেল, এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। ম্যাক্সিমাম স্টক লেভেলের সূত্র হচ্ছে আমাদের এই যে এটা ম্যাক্সিমাম স্টক লেভেল। রিঅর্ডার লেভেল প্লাস ইওকিউ। রিঅর্ডার লেভেলের সাথে রিঅর্ডার লেভেল যেটা আমরা বের করলাম, এই যে রিঅর্ডার লেভেল আর ইওকিউ আমরা বের করছি। তাহলে ইওকিউ বের করছিলাম 245 ইউনিট। আর এখানে হবে ম্যাক্সিমামের সাথে, এই যে এটা একটু মনে রাখো, ম্যাক্সিমামের সাথে আমাদের এই যে দুইটা মিনিমাম কনজাম্পশন আর মিনিমাম লিড টাইম। মিনিমাম কনজাম্পশন, মিনিমাম লিড টাইম। তাহলে আমাদের রিঅর্ডার লেভেল বের করা আছে 450, আর ইওকিউ বের করা আছে 245। হ্যাঁ, মিনিমাম কনজাম্পশন আমাদের কোশ্চেনে আছে হচ্ছে 20, আর মিনিমাম লিড টাইম দেওয়া আছে হলো 6। তাহলে কি সূত্র হবে, রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। এই লেভেল এবং কোয়ান্টিটি এই দুটা যোগ হবে, যোগ করে মাইনাস করতে হবে মিনিমাম কনজাম্পশন, মিনিমাম লিড টাইম। তাহলে সব দেওয়া আছে, খালি গুণন দিলেই আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু এইখানে আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমাদের মিনিমাম কনজাম্পশনটা মনে হয় কোশ্চেনে নাই। দেখো, যাদের কাছে শীট প্রিন্ট করা আছে তারা দেখো, শীটটা আগে পিন করে নিবা। দেখো তো, মিনিমাম কনজাম্পশন মনে হয় আমাদের নাই। এটা হলো মিনিমাম, কি দেওয়া আছে, ডেজ, এটা দিন, এটা কিন্তু কনজাম্পশন এই যে কনজাম্পশন এইখানে। এভারেজ কনজাম্পশন বলছে কত, 25, আর ম্যাক্সিমাম কনজাম্পশন বলছে 30। তাহলে আমাদের মিনিমামটা নাই। মিনিমামটা না থাকার কারণে আমরা এটা নিচে হেয়ার করে বের করবো। এই যে দেখো, মিনিমাম কনজাম্পশনটা আমরা নিচে হেয়ার করে বের করব। তাহলে এই যে উপরে আমাদের একটু জায়গা ফাঁকা রাখতে হবে। 2 লাইন এই যে উপরে আমরা অথবা সাইডে হেয়ার দেওয়া করতে পারি। এই যে আরও এল রিঅর্ডার লেভেল, এটা তো আমাদের আছে, এটাও আছে, এটা হচ্ছে 245। তাহলে মিনিমাম কনজাম্পশনটা নাই। মিনিমাম কনজাম্পশনটা আমরা এই যে নিচে হেয়ার করে বের করছি। তাহলে কিভাবে বের হবে, এভারেজ কনজাম্পশন ইন্টু 2 মাইনাস ম্যাক্সিমাম কনজাম্পশন। এভারেজ কনজাম্পশন আমাদের দেওয়া আছে হচ্ছে 25, আর ইন্টু 2। এভারেজ যেটা আছে এটাকে মোট করব আমরা। তাহলে আমাদের এভারেজ কনজাম্পশনটা কি করলাম, এভারেজ কনজাম্পশন হচ্ছে এখানে দুইটা থাকে। একটা হচ্ছে মিনিমাম স্টক লেভেল, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম স্টক লেভেল। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা বের হয় এটাকে বলা হয় এভারেজ কনজাম্পশন, এভারেজ স্টক লেভেল। তাহলে এভারেজ কে আমি আবার টোটালে আনতে কি করব, এভারেজ কে টোটালে আনতে 2 দ্বারা গুণন করব। তাহলে 2 দ্বারা গুণন করলে এখানে আমাদের টোটাল হয়ে গেল। এই টোটালের ভিতরে আমাদের আছে কি, মিনিমাম আছে এবং কি আছে বলো, এভারেজ কে 2 দ্বারা গুণন দিলে টোটাল হয়ে গেল। এই টোটালের ভিতরে কয়টা আছে, বলো, মিনিমাম এবং ম্যাক্সিমাম কয়টা আছে, তাহলে কথা বলো, এটার ভিতরে কয়টা আছে, 2টা। মিনিমাম আছে একটা, ম্যাক্সিমাম আছে একটা। এভারেজ কনজাম্পশন কে 2 দ্বারা গুণন করলে 2টা থাকবে এর ভিতরে, মিনিমাম কনজাম্পশন, ম্যাক্সিমাম কনজাম্পশন। তাহলে তারপরে আমার দরকার কি, মিনিমাম। তাহলে ম্যাক্সিমামটা যদি বাদ দিয়ে দিই, ম্যাক্সিমাম বাদ দিলে তো একটু থাকবে, ওইটি কিন্তু আমার মিনিমাম। কথা বলেন, এটার ভিতরে তাহলে কয়টা আছে আমাদের, এই 2 দ্বারা গুণন দিলে আমাদের বের হবে আর ভিতরে 2টা, একটা হলো মিনিমাম আর একটা হলো ম্যাক্সিমাম। তাহলে আমার মিনিমামটা দরকার এই 2টার থেকে।
আমি কোনটা ম্যাক্সিমামটা দেওয়া আছে, ম্যাক্সিমামটা বাদ দিলাম। যদি আমাদের কখনো ম্যাক্সিমাম দরকার হয় তাহলে কি করবেন বলেন তো? ম্যাক্সিমাম যদি দরকার হয় তাহলে এটাকে গুণন দিলে 2টা বের হবে, তাহলে এখানে আমরা কোনটা বিয়োগ করব? ম্যাক্সিমাম বের দরকার হলে মিনিমাম দেওয়া থাকবে, তাহলে এখানে মিনিমামটা বাদ দিবে। ঠিক আছে? হ্যালো, এই কথা কি শোনা যাচ্ছে? স্যার ভলিউম একটু আস্তে হচ্ছে। আজকে শোনা যাচ্ছে খুব। সবার কাছে একই অবস্থা? জি স্যার। তাহলে কি লিঙ্ক কেটে দিয়ে আবার দিব নাকি? শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তবে খুবই আস্তে। বলো, লিঙ্ক কেটে দিয়ে কি আবার দিব নাকি লিঙ্ক দিব? জি স্যার স্যার। সাউন্ড আগের মতোই শোনা যাচ্ছে, আগের মতো বলতে? মানে সাউন্ড জোরেই হচ্ছে, আমার তো এখানে জোরেই হচ্ছে। হচ্ছে তোরটা শোনা যাচ্ছে। স্যার শোনাই তো যাচ্ছে না। স্যার আমি শুনতেছি তবে খুব আস্তে। যার যার ফ্যান অফ করে শোনো, ও তুই ফ্যান আমি অফ করছিস ফ্যান অফ করে ক্লাস করি। এর জন্যই শুনতেছি। হ্যাঁ, গরম লাগবে। আবার দেখি আমি হবে, ফ্যান অফ এটা দিয়ে আবার লিঙ্ক দিই, দেখি কি অবস্থা। খালি দিয়ে শুরু করি।